মশা মাছি আমাদের কিভাবে উপকার করে থাকেন? শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 16 নম্বর আয়াতে বলিতেছেন, মহাকাশ ও পৃথিবীর মাঝে যা আছে তা আমি অযথা খেলার ছলে সৃষ্টি করিনি। খেলনা বানিয়ে খেলায় মত্ত হওয়ার কোনো ইচ্ছা থাকিলে তো আমার কাছে উপকরণের কোনো অভাব ছিল না, কিন্তু না, আমি তা করিনি। সূরা 7 আয়াত নং 16। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিতেছেন, আমি মহাবিশ্বের কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। শুধু সত্য অস্বীকারীরাই মনে করে এগুলি অনর্থক। সত্য অস্বীকারীদের জন্য তাই অপেক্ষা করছে জাহান্নামের আযাব। অপরদিকে সূরা দুখান 38 থেকে 39 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিতেছেন, মহাকাশ ও পৃথিবী এবং এর মধ্যবর্তী কোনো কিছুই আমি খেলার ছলে সৃষ্টি করিনি। অবশ্যই আমি এই দুয়ের কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি, কিন্তু ওদের অধিকাংশই তা বোঝে না। এখন আমরা মশার উপকারিতা আমরা কিভাবে পেয়ে থাকি? মশা সাধারণত আমাদের কাছে ক্ষতিকর হিসাবেই পরিচিত, তবে প্রকৃতিতে মশার কিছু পরোক্ষ উপকারও রয়েছে। যেমন 1 নম্বর, খাদ্য শৃঙ্খলে ভূমিকা রাখে। যেমন মাছ, পাখি, মশা, ব্যাঙ, টিকটিকি ও কিছু কীটভুক্ত প্রাণী আছে যারা এগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করে। এতে প্রকৃতির খাদ্যচক্রের ভারসাম্য বজায় থাকে। পরাগায়নে সহায়তা। পুরুষ মশা এবং কিছু মশা ফুলের মধু খায়। এ সময় তারা এক ফুল থেকে আরেক ফুলে পরাগ বহনে সাহায্য করে, অর্থাৎ পরাগায়ন ঘটায়। জলজ পরিবেশে পুষ্টি সরবরাহ করে। মশার লার্ভা পানিতে জন্মায় এবং জৈব আবর্জনা খেয়ে পানি পরিষ্কার রাখতে সহায়তা করে। পরে তারা মাছের খাবার হয়। 4 নম্বর, গবেষণা ও চিকিৎসা বিজ্ঞানেও বেশ ভূমিকা রাখে। মশার মাধ্যমে ছড়ানো রোগ নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা ভ্যাকসিন, ঔষধ ও রোগ প্রতিরোধ পদ্ধতি আবিষ্কার করেছেন। প্রাকৃতিক ভারসাম্যের দিক নির্দেশনা দেয়। কোনো এলাকায় মশার সংখ্যা হঠাৎ বেড়ে গেলে তা পরিবেশ দূষণ বা স্থির পানির আধিক্যের ইঙ্গিত দিয়ে থাকে, যা মানুষকে সচেতন করে থাকে। উপকার থাকলেও মশার ক্ষতিকর পরিমাণ অনেক বেশি। যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি মারাত্মক রোগ ছড়ায়। তাই মশা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। ইহা ছাড়া মশার জন্য কিছু কিছু ব্যবসা ক্ষেত্রেরও সৃষ্টি হয়ে থাকে। যেমন মশা মারার ঔষধ, তারপরে মশারি ইত্যাদি, এগুলির ব্যবসা করেও মানুষের জীবিকা অর্জন হয়ে থাকে। অপরদিকে মাছির দিকে যদি আমরা চিন্তা করি, মাছি সাধারণত দুর্গন্ধ জায়গা এবং নোংরা জায়গাতেই বসবাস করে এবং বিভিন্ন প্রকার আপনার এই জীবাণু বহন করে এগুলি চারিদিকে ছড়ায় দিতেও একেবারে খুবই ভূমিকা পালন করে থাকে। এর উপকারের চাইতে ক্ষতির দিকটাই বেশি। তবে উপকার হিসাবে যদি আমরা বলি, তবে 1 নম্বর, পচা জিনিসপত্র পরিষ্কার করতে সাহায্য করে। মাছি মৃত প্রাণী, পচা খাবার ও ময়লার উপর বসে সেখানে লার্ভা ছড়িয়ে দেয়। এই লার্ভাগুলি কে আমরা সাধারণত পোকা বলে থাকি। এই পোকা সেই মৃত প্রাণী বা পচা খাবার মধ্যে বিচরণ করে এবং এগুলিকে ভেঙে ফেলতে সহায়তা করে। এতে পরিবেশ দ্রুত পরিষ্কার হয়। তাছাড়া প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলাও ভূমিকা রাখে। যেমন মাছি, ব্যাঙ, পাখি, টিকটিকি, মাকড়সা ও কিছু মাছের খাবার হিসাবেও এগুলো ব্যবহার হয়ে থাকে। এতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। পরাগায়নে সাহায্য করে থাকে। মাছির ফুলের বসার সময় এক ফুল থেকে আরেক ফুলে পরাগায়ন ঘটিয়ে থাকে, যা ফল ও বীজ উৎপাদনে সহায়তা করে থাকে। মাটির উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রেও মাছি খুব উপকার করে থাকে। মাছির লার্ভা অর্থাৎ পোকা জৈব বর্জ্য ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, ফলে মাটির উর্বরতাও বাড়ে। চিকিৎসা ও গবেষণায়ও এই মাছি ব্যবহৃত হয়। কিছু বিশেষ মাছির ক্রীড়া অর্থাৎ ম্যাগট থেরাপি পচা ঘা পরিষ্কার করতে চিকিৎসায় ব্যবহৃত হয়। বিজ্ঞান গবেষণায়ও মাছির গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। পরিবেশ ও স্বাস্থ্য নির্দেশনার দিকে চিন্তা করলে অতিরিক্ত মাছি থাকা মানে আশেপাশে ময়লা ও স্বাস্থ্য ঝুঁকি আছে। এটি মানুষকে সচেতন করে থাকে। তবে ইহা ছাড়া মাছির প্রতিরোধ এবং মাছি যে জীবাণু ছড়ায় সেগুলির বিষয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে খাদ্যবস্তু ঢেকে রাখার একটা সাবধানতা অবলম্বন করিতে হয়। আমরা মাছিকে খালি চোখে দেখি যে মাছি কোনো খাদ্যবস্তুর উপর পড়িতেছে কিনা,
এইটা রোদের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখি। তো এই ঢাকনারও একটি ব্যবসা আছে। অনেক ফ্যাক্টরিতে ঢাকনা তৈরি করে, বাজারজাত করে এবং বিক্রয় করে অনেকের মুনাফা অর্জন করে মানুষের জীবিকা চলে থাকে। তো এখন এই মাছির যে উপকার হিসাবে যদি আমরা চিন্তা করি, তাহলে উপকারের চাইতে ক্ষতিকর দিকটাই বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শ্রোতা মণ্ডলী।